যেদিন মানুষ নতুন পোশাক পরে যাইতে হবে সবে ছেড়ে গো। ও ভাই সাদা পোশাক পরে যাইতে হবে সবে ছেড়ে গো। কাপড় পরে যাইতে হবে সবে ছেড়ে গো। যাইতে হবে সবে ছেড়ে গো। কালে হাতে আসছো মানব যাইবা খাতে, পড়ে রবে দালান কোঠা গো। তোমার এ ভব সংসারে পড়ে রবে জমে জায়গা গো। তোমার এ ভব মাঝারে পড়ে রবে জমে জায়গা গো। আমি বদম ডেকে বলে, আমি পাপি ডেকে বলে, শোনো মন দিয়া গো। যাবার বেলায় দেখে বাঁচিয়ে গো। তোমার সবে থাকবে পড়ে, তোমার সবে রইবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচিয়ে গো। অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। নমাজে পড়ো রোজা রাখো বলে যে সবারে, নমাজে পড়ো দান করো বলে যে সবারে, ফুলের বিছানা হবে গো। তোমার অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো। খালি হাতে আসছো মানব যাইবা খালি হাতে, পড়ে রবে জমে জায়গা গো। তোমার পড়ে রবে ধালান কোঠা গো। উপস্থিত সভাপতি সাহেব চলে গেলেন নাকি? সভাপতি নেই নাকি? আচ্ছা আপনি বস। আপাতত আপনি সভাপতি। আজকের সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার, দাঁড়িয়ে থাকা ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। বিবেকবান বনে বিবেকবান আমাদেরকে বানিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বলা যাবে না আলহামদুলিল্লাহ? অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। কমিটিদের উদ্দেশ্যে বলবো, ভলেন্টিয়ার যারা আছেন, এটা কিন্তু আপনাদের মানে হাতের আশকোতে মোচের খারাপি। আপনাদের জায়গার অভাব, প্যান্ডেল ছোট হয়ে গেছে, যার কারণে লোকজন দাঁড়িয়ে আছেন। বারবার ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না। জায়গা তো আর দেখতে পাচ্ছি না, এই একটু জায়গা আছে মাঝে মধ্যে। জি, যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বলবো, আপনারা জায়গা পেলে বসে যাবেন, না পেলে আপনাদেরকে আর বসতে বলবো না। জি, আপনাদের এই গ্রামটার নাম কি গো? গর্দনকাটি? শুনেই তো আমি ভয় পেয়ে গেছি, মাথাই খারাপ। আর যে রাস্তা দিয়ে এলাম এইদিকে কোনোদিন আসেনি, এলাকার হতে পারে কিন্তু এইদিকে কোনোদিন আসেনি। এই রাস্তা দিয়ে এলাম তো রাস্তাটা দেখেই মনে হচ্ছে যে গর্দন কাটা রাস্তা। হ্যাঁ, আল্লাহু আকবার। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজতে রাখেন, আমরা সকলে বলি আমিন। মা বোন, আপনাদেরকেও আমি আলোচনা শুরু করার আগে এই কথাগুলো বলে দিয়ে ডিস্টার্ব যাতে করে মধ্যে না হয়, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা সামনের দিকে যে জায়গা আছে সে জায়গাটাকে পূরণ করবেন, পিছনের জায়গা ফাঁকা রাখবেন। সামনে ফজিলত আলাদা, সামনের দিকে বসে থাকবেন, এর গুরুত্ব আলাদা, এর ফজিলত আলাদা, লাভ বেশি। জি, আগে আগে যাই সোনা পড়ে পায়, আর পিছে পিছে যাই কি বলে জানি না, এরকম বলে না ছোট ছেলেরা? হ্যাঁ, আমরাও বলেছি একদিন, আপনারাও বলেছেন, হয়তো এখন ভুলে গেছেন। তা আগে থাকলে আগের ফজিলত আলাদা। জি, এতে লাভ বেশি, এতে কেউ বেশি পাবেন। যাক, আমি আর এদিক ওদিক কথা বলছি না, আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আজকের আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো আমার আপনার নিজস্ব সম্পদ কি।
এটাই আলোচনার বিষয় থাকবে, আমার আপনার নিজস্ব সম্পদ কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রুজি রোজগারের পথ দিয়েছেন, পথ দেখিয়েছেন, আমাদেরকে মালদার বানিয়েছেন। ধন সম্পদ আমাদের আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এবার যে কটা আপনার কাছে আছে, যে সম্পদ আপনার কাছে আছে, সেই সম্পদটা আপনার না কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহর পথে যেটা ব্যয় করব সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। যেটা আল্লাহর পথে দান করব এটা হচ্ছে নিজস্ব সম্পদ। আজকে দান নিয়ে, দানের কিছু ফজিলত ওর গুরুত্ব বর্ণনা করে নিজের সম্পদ আজকে আমরা জেনে যাব যে নিজস্ব সম্পদ কি আমার। দুনিয়াতে এত কামাই করলাম, এত রোজগার করলাম, এসব কার? আমার কোনটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে, মানে মালাকুল মউত আসার পূর্বে তোমরা আমার পথে দান করো, আমার পথে তোমরা ব্যয় করো। আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে, যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করো। অন্যথায় যখন তোমাদের কাছে মালাকুল মউত এসে পৌঁছে যাবে, সে সময় তোমরা বলবে যে আল্লাহ আমাদেরকে কিছুটা সময় দেওয়া হোক, আল্লাহ আমাদের কিছুটা সময় দেওয়া হোক। এই যে সম্পদ দেখতে পাচ্ছি এগুলি তোমার পথে ব্যয় করে, দান করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। মানুষ মৃত্যু শয্যায় যখন পতিত হবে, সে সময় সে বুঝতে পারবে যে নিজের সম্পদ আমার কোনটা, আমি আমার সম্পদ কি গছিয়েছি। যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্কবাণী আগেই দিয়েছেন, দান এটা হচ্ছে একটা ইবাদত। দান হচ্ছে আল্লাহর পথে দান করব, সাদকা করব, এটা হচ্ছে একটা ইবাদত। এই ইবাদতের ক্ষমতা অপরিসীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই দানের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনাকে দেখে, হে পৃথিবীর মানুষেরা, হে আমার মুমিন মুমিনা বান্দা বান্দিরা, তোমরা তোমাদের কাছে মরণ আসার পূর্বে আমার পথে ব্যয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আয়াত এবং হাদিস আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো, কেউ একটু এদিক ওদিক উঠে যাওয়ার চেষ্টা করবেন না, শুনে যাবেন। আল্লাহর ওয়াস্তে, আমি আমার ক্ষমতায় আপনাদেরকে ধরে রাখতে পারবো না, আল্লাহর ওয়াস্তা দিয়ে আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে বসে থাকবেন। জি, এই কথার ঊর্ধ্বে আর কোনো কথা নেই। আল্লাহর ওয়াস্তা দিয়ে যদি আপনাদেরকে বলা হয়, আমাকে কেউ বলে, তাহলে এই কথার ঊর্ধ্বে আর কোনো কথা নেই, এটাই সর্বশেষ কথা। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে বলছি, শোনো, তোমরা তোমাদের আমি আল্লাহ যে সম্পদ তোমাদেরকে ভক্ষণ করতে দিয়েছে, সেই সম্পদ থেকে রে আমি আল্লাহ আমার পথে তোমরা ব্যয় করো, খরচ করো, দান করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ বান্দা, কোন দিন আসার পূর্বে রে, তোমার কাছে মরণ আসার পূর্বে, যেদিন তোমার কাছে মালাকুল
মওত চলে আসবে। সেই দিন তুমি বলবে, হে রব্বুল আলামিন, তুমি আমাকে সময় দাও। হে আল্লাহ তাআলা, আমাকে তুমি একটু সময় দাও, আমাকে সময় দাও। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা আল্লাহ তুমি সময় দাও। হে আল্লাহ, তুমি আমাকে সময় দাও। আমি আমার সাই সম্পদ দেখতে পাচ্ছি দুনিয়ার বুকে, আমি আমার ব্যাংক ব্যালেন্স বুঝতে পারছি কতটা আছে, জমিটা দেখতে পাচ্ছি জমিটা আমার আছে, গাড়ি বাড়ি সব আছে। হে আল্লাহ তাআলা, এগুলি তোমার পথে ব্যয় করে, তোমার রাস্তায় দান করে আমি আমার নিজস্ব সম্পদ গছিয়ে নিয়ে, হে আল্লাহ, তুমি আমাকে কিছুটা অবসর দাও, কিছুটা সময় আমাকে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সে সময় তোমার আরাধনা কবুল করা হবে না, তোমার কথা মানা হবে না। তোমার যেটা জীবনের শেষ মুহূর্ত যেটা আছে আমি নির্ধারিত করে রেখেছে, বান্দারে, তোমার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে, তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মরণ আসার পূর্বে আমার পথে তোমরা ব্যয় করো। আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ যদি আমি আপনি ব্যয় করে, এটা কার হবে? এটা হবে আমার আপনার নিজস্ব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, কয়েকজন সেই জায়গায় সেই মজলিসে আছেন। তার ভিতরে রাবী হাদিসের রাবী আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলছেন, আল্লাহর নবী আমাদেরকে সম্বোধন করে বলছেন কি, আইয়ুকুম মাল ওয়ারিতিহি, আইয়ুকুম মাল ওয়ারিতিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। রে আমার সাহাবীদের, উত্তরাধিকারীদের, ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো। কে আছো তোমরা? সাহাবায়ে কেরামেরা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই রকম হতভাগা কেউ নাই। আচ্ছা, আছে জি কেউ এরকম? বলেন তো, যে নিজের গরুকে ধোঁয়া না দিয়ে অপরের গরুকে ধোঁয়া দিবে? কেউ আছে? দেবে না, আগে নিজের গরুটাকে ধোঁয়া দিবে। জি, মশামাছি লাগছে, আগে ধোঁয়াটা এখান থেকে দিবে, তারপরে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসে না। নবী গো, আমরা সবাই নিজের নিজের সম্পদকে ভালোবাসে। আমার নবী এবার বলতে শুরু করলেন, সাহাবীরা রে উম্মত, উম্মতিরা, তোমরা শুনে নাও, তোমার নিজস্ব সম্পদ কোনটা, তোমার ওয়ারিসদের সম্পদ কি, তোমাদেরকে আমি নবীজি জানাই। চোখের সামনে ভাসি যে গাড়িটা, যে বাড়িটা, যে জমিটা তোমার চোখের সামনে, যেটা আমি তোমরা জমা করে রেখেছো, এই জমাকৃত মাল তোমার নয়, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি কাদের রে? এগুলি হলো তোমাদের ওয়ারিসদের, যেটা তুমি আল্লাহর পথে দিলে, দুনিয়ায় বেঁচে আছো, আগামীর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করে নিয়েছো। আমার আপনার ওয়ারিসেরা আমাকে ডেকে আসবে কবরে, এসে বাড়িতে এসে বিলি বন্টন করতে শুরু করে দেবে, তারা ভাগ করে নেবে, আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব থাকতে সময় স্মরণ করো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। একটু হয়েছে আওয়াজ, আর একটু জোরে আওয়াজ দেবেন, যে এতে গুনাহ হবে না। নিজের সম্পদ কি জানলাম এই হাদিসে, যেটা আল্লাহর পথে ব্যয় করলাম, দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহর পথে দান করলাম। আরেকটা হাদিস শুনেন, নিজের সম্পদ কি। দুনিয়াতে 3 ধরনের সম্পদ হচ্ছে নিজস্ব, 3 ধরনের। ওই হাদিসে পেলাম এক, আর এই হাদিস বলবো, এতে 3টা পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বলে, ইয়াকুলুল আবদু মালি মালি, আদম